আসসালামু আলাইকুম, ম্যাথ ইজি সলিউশনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর 2018 সালের বোর্ড প্রশ্নের খ বিভাগ হতে 8 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এখানে 8 নম্বরে দেওয়া আছে, কতে দেওয়া আছে এটা, তাহলে ধরি m ডিভাইডেড বাই 5x is equal to theta. অতএব 5x is equal to m by theta. তো এখানে লিমিটটাও চেঞ্জ হবে, যখনই আমরা এগুলো ধরবো তখনই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে লিখব যখন x টেন্ডস টু ইনফিনিটি তখন theta টেন্ডস টু কি হবে, আমরা যদি x এর মান ইনফিনিটি এখানে বসাই তাহলে 5 টু দি পাওয়ার ইনফিনিটি, তো কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি হলে পুরোর মানটাই ইনফিনিটি হবে। তাহলে m বাই ইনফিনিটি, তো সামথিং বাই ইনফিনিটি, এটার মান টোটাল 0 আসে, তাহলে এটা হবে 0। তাহলে আমরা এখন মানগুলো বসাবো। তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, এটার মান আমরা বের করছি 5x এবার m বাই থিটা সাইন, এটা থিটা ধরছি, তাহলে এটা হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 0, এটা সাইন থিটা ডিভাইডেড বাই থিটা ইন্টু m, এটার মান আমরা জানি 1 সূত্র, তাহলে 1 ইন্টু m সমান m, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ক্ষয়ে বলা আছে যে p = 4 হলে মূল নিয়মে f of x নির্ণয় করো। তাহলে f of x এটা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে f of x = tan px, তাহলে অতএব f of x = tan p এর মান 4x, যেহেতু p = 4। তাহলে মূল নিয়মে অন্তরীকরণ করতে হলে যে f of x ফাংশনটা থাকে ওটার x প্লাস h বের করতে হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি f of x plus h is equal to tan 4 into x plus h, অর্থাৎ x এর পরিবর্তে x plus h লিখলাম, x plus h। তাহলে আমরা এটা এবার সংজ্ঞানুসারে dx f of x এটা সমান f of x plus h minus f of x, এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 ডিভাইডেড বাই h। আমরা এটার মান বসাই দেব, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটার মান আমরা জানি tan 4x plus h minus tan 4x divided by h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটাকে যদি ভাঙাই তাহলে sin 4 into x plus h, তারপরে sin, এটা হচ্ছে cos 4 into x plus h minus sin 4x divided by cos 4x। তাহলে আর এখানে হচ্ছে 1 by h, এটা রেখে দিলাম, তাহলে এটা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, তাহলে এটা লসাগু যদি আমরা করি 1 by h রাখলাম, লসাগু করলে cos 4 into x plus h cos 4x, এটার লসাগু হলে sin 4x plus h, এটা গুণ যদি করে দিই তাহলে 4x plus 4h এটা হয়, এবার গুণ আকারে এটা আসবে, তাহলে cos 4x মাইনাস, তাহলে এটা লিখতে পারি, তাহলে এটা cos 4x plus 4h into sin
4x sin a cos b minus cos a sin b, এটা হচ্ছে sin a minus b। তাহলে এটা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1/h, এটাকে লেখা যায় sin 4x plus 4h minus 4x divided by cos 4 into x plus h into cos 4x। তাহলে এটা তো এটা যদি কাটে তাহলে এটা 4h থাকে। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে এটা আমরা যদি এখানে লিখি লিমিট h টেন্ডস টু 0 1/h, এটাকে লেখা যায় sin 4x 4h, এটা লেখা যায় 4h। তাহলে এটা আমরা লিখতে পারি sin 4h ডিভাইডেড বাই h, আর 1/ এটা লেখা যায় cos 4x plus h into cos 4x। তাহলে এটা সমান আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, তো এখানে sin 4h ডিভাইডেড বাই 4h, তো এখানে 4 যেহেতু বেশি নেওয়া হয়েছে এখানে আমরা 4টা দিয়ে দিতে পারি, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তো এটাকে আমরা আবার এটা সমান 1 লিখতে পারি, এই কারণে আমরা এটা করে নিলাম। এবার লিমিট h টেন্ডস টু 0, এটা লিখতে পারি 1/cos 4 into x plus h into cos 4x। এটার মান টোটালি আমাদের 1, তাহলে এটা 1 into 4 into এটার লিমিটের মানটা বসাই দিব, তাহলে 1/cos 4x into cos 4x। তাহলে এটা হয়ে যাবে 4 into cos স্কয়ার, এটা cos স্কয়ার 4x, তো উপরে উঠলে তাহলে 1/cos স্কয়ার 4x। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 into sec স্কয়ার 4x। এটাই আমাদের অ্যান্সার, মূল নিয়মে অন্তরীকরণ। গতে দেওয়া আছে p = 1 এবং y = f of x plus g of x হলে দেখাও যে এইটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে গ দেওয়া আছে p = 1 এবং f of x plus g of x, এইটা তাহলে উদ্দীপকে f of x এর মান দেওয়া আছে, g of x এর মান দেওয়া আছে, আমরা বসাই দিব। তাহলে বা f of x হচ্ছে tan px plus sec x বা tan x plus sec x, এখানে p = 1 এটা বসানো হয়েছে। তাহলে এটাকে ভাঙলে sin x ডিভাইডেড বাই cos x, এটাকে ভাঙলে লেখা যায় 1/cos x। লসাগু করলে cos x এটা sin x plus 1, তাহলে এটাকে আমরা এবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এটা y সমান দেওয়া আছে, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy by dx equal to, এটা uv সূত্র হবে cos স্কয়ার x, এটা cos x থাকবে, তাহলে cos x থাকলে এটা ডিফারেন্সিয়েশন dx sin x plus 1 মাইনাস sin x plus 1 কে রেখে cos এর ডিফারেন্সিয়েশন dx cos x, তাহলে লেখা যাবে
cos x, এটা ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে সাইনের ডিফারেন্সিয়েশন cos x, আর এটা ডিফারেন্সিয়েশন 0, তাহলে এটা হলো মাইনাস, এটা থাকবে sin x প্লাস 1 ইন্টু cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x মাইনাস sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x, এটি গুণ করলে cos স্কয়ার x হবে, আর এটার যদি গুণ করি তাহলে আসে হচ্ছে প্লাস sin স্কয়ার x, আর এই মাইনাস আর এই মাইনাস, আর 1 আর sin x গুণ করলে মাইনাস sin x, আর এই মাইনাস দিয়ে গুণ করলে প্লাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কয়ার x। তাহলে এটাকে লেখা যায় 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x, তাহলে এটা 1 লেখা যায় প্লাস sin x লেখা যায়, এইটা আর এটার পুরোটা সূত্র হচ্ছে 1, এটা বসাই দিছি, তাহলে এইটা আর এটা কাটাকাটি, তাহলে থাকে হচ্ছে 1 বাই 1 মাইনাস sin x। এটার ডিফারেন্সিয়েশন আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, d স্কয়ার y dx স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস sin x কে রেখে dx1 মাইনাস 1 কে রেখে মাইনাস 1 sin x এর ডিফারেন্সিয়েশন dx, এটা হবে ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার, 1 মাইনাস sin x ইন্টু 0, 1 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস cos x, এটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। তাহলে এটা সমান লিখতে পারি, উপরে এই 0 দিয়ে গুণ করলে পুরোটাই 0, তাহলে এই মাইনাস আর এই মাইনাস দিয়ে গুণ করলে উপরে cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। তাহলে আমরা এটা এদিকে আসলে আমাদের d স্কয়ার dx স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার, তাহলে অতএব লিখতে পারি 1 মাইনাস sin x হোল স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার ইজ ইকুয়াল টু cos x, অতএব এটা বা লিখতে হবে, বা তাহলে এটা লেখা যায় অতএব 1 মাইনাস sin x হোল স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার মাইনাস cos x ইজ ইকুয়াল টু 0, এটাই দেখানো হলো।